আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মানিত অত্র মসজিদের বিভিন্ন মহল্লা থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুমিন বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এবং আল্লাহ পাকের খাস বান্দা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা বিগত একটি সপ্তাহ পরে তার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সকলকেই একত্র হয়ে বসার তৌফিক এনায়েত করলেন। তাই সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে যত মানুষকে প্রেরণ করেছেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের আলো, তার দ্বীনের জ্ঞানগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই জমিনে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সর্ব উৎকৃষ্ট একজন মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একে আল্লাহ রাব্বুল আলামিন যে এই দুনিয়াতে পাঠিয়েছেন যে প্রত্যেকটি মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য, পথভ্রষ্ট বান্দাদেরকে আল্লাহর পথ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন, যে এই সমস্ত বান্দা যেন আল্লাহর পথে আসতে পারে, আল্লাহর দিকে যেন থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠিয়েছে, যেন পথভ্রষ্ট বান্দাগণ যেন এদিক সেদিক যে দৌড়াদৌড়ি যেন না করে। কিন্তু সেই মানুষগণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই কালামুল্লাহকে জমিনে দিয়েছেন, যে পৃথিবীতে পাঠিয়েছেন এই কালামুল্লাহকে, মানুষ যেন এই কালাম থেকে যেন শিক্ষা গ্রহণ করে আর এই কালামের অনুযায়ী যেন জমিনে যেন আমল করতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য কোনো উদ্দেশ্য দিয়েছেন বলেন? অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবীকে পাঠান নাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। ইতিপূর্বে আমি যে কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি, যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরাতুন নিসা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই সূরার মধ্যে মানব জাতিকে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, ভয় করো এক আল্লাহকে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে এক মানুষ, এক নর এবং এক নারী থেকে, উভয় থেকে তোমাদেরকে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভয় করো সেই সত্তাকে, যে সত্তা তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে এই জমিনে অসংখ্য মানুষে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব জাতি, তোমরা জেনে রাখো তোমাদের সত্তা এক এবং অদ্বিতীয়, তোমাদের সত্তা একজন, তোমাদের দ্রষ্টা একজন। তোমরা জেনে রাখো আসমান আর জমিনের মধ্যে এক সত্তা ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। বান্দারে তোমরা ভয় করো তোমাদের সত্তাকে, ভয় করো তোমাদের স্রষ্টাকে, যিনি তোমাদেরকে একজন মানুষ, একজন নর এবং একজন নারী থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, তৈরি করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা।